কোরআনুল কারীমে যত জায়গায় নামাজের কথা আসছে প্রায় তত জায়গায় যাকাতের কথা আসছে। কোরআনে আল্লাহ পাক একটা বিষয়ের নির্দেশ একবার দিলেই সেটা ফরজ হওয়ার জন্য যথেষ্ট, ঠিক না? হ্যাঁ, তারপরে আল্লাহ পাক যাকাতের কথা কোরআনে ৮২ বার বলছে। কয়বার? তাহলে চিন্তা করেন, একবার কইলেই যেন ফরজ, সেখানে এই আদেশটা আল্লাহ পাক ৮২ বার দিচ্ছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো জাকাত দাও, নামাজ পড়ো জাকাত দাও। নামাজ পড়ো জাকাত দাও না, তোমার এই নামাজের দাম নাই। তুমি ইসলামের পঞ্চস্তম্ভের একটা স্তম্ভ তুমি ভেঙে দিছো। ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত। ইসলামের মোট 5টি স্তম্ভ, তার মধ্যে অন্যতম একটি স্তম্ভের নাম হচ্ছে যাকাত। ঈমান, নামাজ, যাকাত, রোজা, হজ, 5টা স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত। সেই 5 স্তম্ভের মধ্য থেকে 3 নম্বর স্তম্ভ, 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে নামাজ, 3 নম্বর স্তম্ভ হচ্ছে যাকাত। এটি একটি আর্থিক ইবাদত। সামর্থ্যবানদের উপরে এই ইবাদতটি আল্লাহ পাক অত্যাবশ্যক করেছেন, ফরজ করেছেন। ইবাদত 2 ধরনের, কিছু হচ্ছে শারীরিক ইবাদত আর কিছু হচ্ছে আর্থিক ইবাদত। শারীরিক ইবাদত যেমন নামাজ, রোজা, এগুলো শারীরিক ইবাদত। আর্থিক ইবাদত হচ্ছে যেমন যাকাত, এটা পুরাটাই আর্থিক ইবাদত। এই ইবাদতটা শুধুই অর্থের সাথে সংশ্লিষ্ট, এখানে শরীরের সাথে কোনো সম্পৃক্ততা নাই। হজ, এই ইবাদতটাকে বলা হয় শারীরিক এবং আর্থিক 2 ইবাদতের সংমিশ্রণ। দুটিকে সংমিশ্রণ করে যে ইবাদত, সেটি হচ্ছে হজ্জ বাইতুল্লাহ। হজ করতে অর্থ লাগে, হজ করতে শারীরিক শক্তি সামর্থ্য লাগে। ওখানে 2টা জিনিসকে মিলানো হয়েছে, একত্রিত করা হয়েছে ওই ইবাদতের ভিতরে। তো যাকাত, আজকের আলোচ্য বিষয় হচ্ছে যাকাত দিলে কি হয়, না দিলে কি ক্ষতি হয়, দিলে কি লাভ, না দিলে কি ক্ষতি। কোরআন হাদিসের আলোকে এই বিষয়ের উপরই কথা হবে ইনশাআল্লাহ। তো যাকাত ধন সম্পদের উপর একটি ফরজ ইবাদত। যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, নির্দিষ্ট একটা সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন যে তোমার ধন সম্পদ যদি এই সীমারেখা ক্রস করে তাহলে তোমার উপরে বছরে একবার যাকাত ফরজ। ধন সম্পদ সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। যত ধন সম্পদ, রাজত্ব, ক্ষমতা, টাকা পয়সা, ধন দৌলত, সব কিছুর একচ্ছত্র মালিক কে? আল্লাহ। কোরআন আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহর জন্যই খাযাইন, খাযাইন মানে ধন সম্পদ, ধনভাণ্ডার। খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল ধনভাণ্ডারের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ। সূরা মুনাফিকের আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, জানায় দিছেন যে ধন সম্পদ আমার আমার আমার, তুমি বলো তোমার, সে বলে তার, সে বলে তার। আল্লাহ বলেছেন ধন সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ। ওয়ালিল্লাহি খাযাইন আস-সামাওয়াতি ওয়াল আরদ, জমিনে এবং আসমানে যত রকম ধন সম্পদ আছে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কাফেররা তো বুঝেই না। মুনাফেক, মুসলিম নামধারী যে মুনাফেক আছে তারাও এই সত্যটা উপলব্ধি করতে পারে না, এই বিষয়টা বুঝতে চায় না। মুনাফেকরা বুঝতে চায় না যে সব ধন সম্পদের মালিক যে আল্লাহ। এটা না বুঝাটা কাদের স্বভাব? মুনাফেকের স্বভাব। মুমিন সে বিশ্বাস করবে যে আল্লাহ বলছেন আল্লাহ ধন সম্পদের মালিক, সকল ক্ষমতা এবং ধন সম্পদের মালিক আল্লাহ। এটা মুমিন, যে প্রকৃত মুমিন, সে এটা বিশ্বাস করবে যে আজকে আমার কাছে টাকা আছে, ধন দৌলত আছে, জায়গা জমি আছে, এগুলোর মালিক আমি না, কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন, এই কথা আল্লাহ পাক সূরাতুজ যুখরুফ 25 নম্বর পারায় বলেছেন। 25 নম্বর পারায় সূরাতুজ যুখরুফের ভিতরে আল্লাহ বলেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া
ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরাতুজ যুখরুফ আয়াত নং 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আমি ধন সম্পদ এটার মালিক আমি বন্টন করে দিছি। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, জীবন জীবিকা ধন সম্পদ আমি তোমাদের মাঝে বন্টন করছি। আমি নির্ধারণ করে দিয়েছি কার পেশা কি হবে, কার জীবন জীবিকার মাধ্যম কি হবে, এটা আমি নির্ধারণ করে দিয়েছি। মানুষ এক একজন এক এক পেশা অবলম্বন করে, এটার পিছনের মূল কারিগর কে? আল্লাহ। কারো চুল কাটতে ভালো লাগে, লাগে না? হ্যাঁ, নাপিত, এর এই পেশা ভালো লাগে। এক একজনের এক এক পেশা। কেউ গাড়ি চালাইতে ভালো লাগে, কেউ জমিনে কাজ করতে ভালো লাগে। এই যে পেশার বৈচিত্র্য আল্লাহ পাক এই আয়াতে বলেন এটা আমি করেছি। কেন? পৃথিবীর নিজাম শৃঙ্খলা ঠিক রাখার জন্য। সবাই যদি খালি অফিসার হইতে চাইতো তাহলে পৃথিবী চলতো না, চলতো? সবাই যদি খালি ইমাম হইতে চাইতো পৃথিবী চলবো? ইমামও লাগবে, মুক্তাদি লাগবে, অফিসার বস লাগবে, শ্রমিক লাগবে, কর্মচারী লাগবে, কৃষক লাগবে, লাগবে না? দেখেন আল্লাহ পাক কি সুকৌশলে মানুষের মনন মস্তিষ্কের ভিতরে সেই পেশাগুলোকে তিনি বন্টন করে দিয়েছেন। এক একজন এক এক পেশার দিকে ধাবিত হয়, যার কাছে এটা ভালো লাগে, যার কাছে এটা ভালো লাগে। তা আল্লাহ বলেন এটা আমি করেছি, নাহলে তুমি জোর করে একজন মানুষকে নির্দিষ্ট পেশায় নিয়োজিত করতে পারতা না। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আমি এই সিস্টেমটা করেছি। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, এবং আমি তোমাদের মাঝে মর্যাদার মাঝে তারতম্য করেছি, কারোর উপরে কারো মর্যাদা বাড়ায় দিছি। হ্যাঁ, প্রধানমন্ত্রীর মর্যাদা, প্রেসিডেন্টের মর্যাদা, এক এক পেশার এক এক মর্যাদা আমি দিয়েছি। ফাওকা বা'দিহুম বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন তোমরা একে অপরকে সেবক হিসাবে পাও। হ্যাঁ, রিক্সা চালক ভাই সেও আমার আপনার সেবক, ঠিক না? নাহলে যাইতেন কেমন এক নম্বরে? হ্যাঁ, সেবা করতেছে না? মাটি কাটে যে বেটা, ওই বেটা আপনার আমার সেবা করতেছে, মেথর বেটা আপনার আমার সেবা করতেছে। দেখেন আল্লাহর কি সিস্টেম। তিনি এই সিস্টেম করে বলেছেন যে আমি এটা করেছি লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন তারা একে অপরকে সেবক হিসাবে গ্রহণ করতে পারে। প্রত্যেকেই প্রত্যেকের প্রতি মুখাপেক্ষী, মুখাপেক্ষী না? যে প্রেসিডেন্ট যেই বেটা, হে বেটা মুখাপেক্ষী একজন শ্রমিকের কাছে। প্রত্যেকেই একজন মানুষ আরেকজন পেশার মানুষের প্রতি মুখাপেক্ষী। এই সিস্টেমের কথা আল্লাহ পাক এই আয়াতে বলছেন, যেটা আমি এইভাবে সুবিন্যস্ত করেছি পৃথিবীটাকে। অতএব কেউ এককভাবে পৃথিবীতে তার জীবন চালাইতে পারবে না, সে অন্য পেশার মানুষের প্রতি মুখাপেক্ষী হবেই হবে, তার দিকে তাকে ধাবিত হতেই হবে। এই আয়াত থেকে বোঝা যায় যে মানুষের মাঝে যে পেশার বৈচিত্র্য, এক একজন এক এক জীবন জীবিকার জন্য এক এক যে মাধ্যম বেছে নিচ্ছে, এটা কে করতেছেন? আল্লাহ করতেছেন। পৃথিবীর শৃঙ্খলা নিজাম ঠিক রাখার জন্য এই বৈচিত্র্যময় পৃথিবীতে তিনি এরকমভাবে পেশাটাকে তিনি বন্টন করেছেন। অতএব আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, শিল্পপতি, বাড়িওয়ালা, খুব কিছু হয়ে গেছেন এবং আপনার নিজস্ব ক্ষমতা বলে আপনি হয়েছেন, এটা ভাবার কোনো সুযোগ নাই। আল্লাহ আপনাকে ওই জায়গায় বসাইছে। আরেকজনকে আল্লাহ বা গাছতলায় শোয়াইছে, আপনাকে আল্লাহ পাঁচতলায় শোয়াইছে। এটা আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহ কাজটা করেছেন। অর্থাৎ এটার মাঝে ব্যক্তিগত কোনো বাহাদুরি ক্রেডিট নাই। এই কথাটা, এই মেসেজটা আল্লাহ দিতে চাচ্ছেন যে তোমার ধন সম্পদের মালিক তুমি না, তোমার মান মর্যাদা পজিশনের মালিক তুমি না, এটি আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিল লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আয়াতের শেষাংশে বলেন, মনে রেখো তোমরা যা কিছু জমা করো, সঞ্চয় করো, যত ধন সম্পদ তোমরা অর্জন করো না কেন, সব কিছুর চেয়ে তোমার রবের রহমত সেটাই উত্তম, সেটাই সেরা। রাহমাতু রাব্বিকা খায়র, তোমার রবের রহমত সেটাই উত্তম।
সেটাই ভালো, সেটাই কল্যাণজনক জিনিস। খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা কিছু জমা করো, সঞ্চয় করো, সব কিছুর চেয়ে তোমার রবের রহমতটাই কিন্তু উত্তম। এটা তোমাকে মনে রাখতে হবে। তুমি ধন সম্পদের মালিক হইছো, তোমার রহমতের দরকার নাই, এই কথা তুমি মনে করো না। এক সেকেন্ড তুমি টিকতে পারবা না। সব কিছুর উপরে আল্লাহর রহমত, দয়া, অনুগ্রহ, এটাই সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় বিষয় এটাই। আল্লাহ পাক এই আয়াত আমাদেরকে এই কথাই স্মরণ করাই দিয়েছেন। তো ধন সম্পদ এটা আল্লাহ পাকের একচ্ছত্র মালিকানা। তিনি মানুষের মাঝে এটা বিভিন্ন পেশার মাধ্যমে জীবিকা অর্জনের, জীবন জীবিকার মাধ্যম হিসেবে আল্লাহ পাক এই ধন সম্পদটাকে বিভিন্ন ক্যাটাগরিতে, শ্রেণীতে, বিভিন্ন স্তরে এটাকে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন কার কাছে কতটুকু ধন সম্পদ, কার উপর কতটুকু দায়িত্ব, কতটুকু কর্তব্য, এটা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। ধনীদের উপর দায়িত্ব দিয়েছেন, গরিবের উপরে আলাদা দায়িত্ব দিয়েছেন। প্রত্যেকের দায়িত্ব ভিন্ন ভিন্ন করে দিয়ে আল্লাহ পাক তাদের দায়িত্ব কর্তব্যের কথাও আল্লাহ পাক বলে দিয়েছেন। ধনী মানুষকে ধন সম্পদ দিয়েছেন, তাদেরকে কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ স্মরণ করায় দিছে, দেখো এই ধন সম্পদ কিন্তু তোমার কাছে আমি দিয়েছি, এটা তোমার না। সব জায়গায় আল্লাহ বলেছেন রাযাকনাহুম, আমি যে তোমাকে রিজিক দিয়েছি, ধন দিয়েছি, সেখান থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। যত জায়গায় দান সৎকার কথা আল্লাহ কোরআনে বলেছেন, ব্যয় করার কথা বলেছেন, সব জায়গায় আল্লাহ পাক রাযাকনাহুম শব্দ বলেছেন। আমি যে তোমাকে রিজিকটা দিছি, আমি যে তোমাকে ধন দিছি, টাকা দিছি, দৌলত দিছি, জায়গা জমি বাড়ি গাড়ি যা দিছি, সেখান থেকে তোমাকে খরচ করতে হবে। খরচের কথা বলার আগেই আল্লাহ ওই কথাটা স্মরণ করায় দিয়েছেন যে ওইটা কিন্তু তোমার না, আমার দেওয়া ধন সম্পদ। অফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, কোরআনে স্পষ্ট করে আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদের ভিতরে কিন্তু গরিব, দুঃখী, এতিম, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের একটা হক, একটা প্রাপ্য তোমার সম্পদের ভিতরে আছে। তুমি যা কামাইছো সবই তোমার, তুমি ভোগ করবা না, এটার অনুমতি ইসলাম তোমাকে দেয় নাই। স্মরণ করায় দিছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন, তুমি কোটিপতি, তুমি লাখপতি, তুমি বাড়িওয়ালা, তোমার সম্পদের ভিতরে ওই রাস্তায় পড়ে থাকা সুবিধা বঞ্চিত অসহায় মানুষের হক, অধিকার কিন্তু তোমার সম্পদে আছে। এটা আল্লাহর ঘোষণা। তুমি এটা ভুলে গেলে চলবে না যে সব ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সব কিছু আমার, সব কিছুর মালিক আমি একা না। ওটার ভিতরে গরিবের হক আছে, গরিবের প্রাপ্য আছে। ওয়াম্মা সাইলা ফালা তানহার, সূরাতুদ দুহার ভিতরে আল্লাহ বলেছেন সাইলকে, যে অসহায় মানুষ তোমার কাছে হাত পাতে, তাকে তুমি ধমক দিও না, গলা ধাক্কা দিও না, দুর্ব্যবহার করো না, কারণ সে তার প্রাপ্য অধিকারটা তোমার কাছে চাইতে আসছে, যেটা চাওয়ার আগেই তোমাকে দেওয়া উচিত ছিল। সেই অসহায় বঞ্চিত মানুষটা যখন তোমার দরজায় দাঁড়ায়, তোমার কাছে যখন হাত পাতে সাহায্যের, তখন তুমি তাকে ধমক দিতে পারবা না। ওয়াম্মা সাইল ফালা তানহার, ওয়াম্মাল ইয়াতীম ফালা তাকহার, এতিমদের সাথে দুর্ব্যবহার তুমি করতে পারো না, অসৎ আচরণ করার অনুমতি ইসলাম দেয় নাই। তো ধন সম্পদওয়ালা মানুষদেরকে কোরআনে এইভাবে আল্লাহ পাক তাদের দায়িত্ব কর্তব্যের কথা স্মরণ করায় দিছে যে তুমি তোমার ধন সম্পদ পায়ে ভুলে যেও না। ওটার ভিতরে কিন্তু তোমাকে তোমার রব তোমাকে কিছু করণীয় দিছে, দায়িত্ব কর্তব্য দিছে, সেগুলো তোমাকে পালন করতে হবে। সেই দায়িত্ব কর্তব্যের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য হচ্ছে যাকাত। যাকাত অত্যাবশ্যকীয় ফরজ ইবাদত। কোরআনুল কারীমে যত জায়গায় নামাজের কথা আসছে, প্রায় তত জায়গায় যাকাতের কথা আসছে। কোরআনে আল্লাহ পাক একটা বিষয়ের নির্দেশ একবার দিলেই সেটা ফরজ হওয়ার জন্য যথেষ্ট, ঠিক না? হ্যাঁ, তারপরে আল্লাহ পাক যাকাতের কথা কোরআনে ৮২ বার বলছে। কয়বার? তাহলে চিন্তা করেন, একবার কইলেই যেন ফরজ, সেখানে এই আদেশটা আল্লাহ পাক ৮২ বার দিচ্ছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো যাকাত দাও, নামাজ পড়ো যাকাত দাও। নামাজ পড়ো যাকাত দাও না, তোমার এই নামাজের দাম নাই। তুমি ইসলামের পঞ্চস্তম্ভের একটা স্তম্ভ তুমি ভেঙে দিছো। আজকে বহু মানুষ, বহু মুসলমান এই বিষয়টা সেইভাবে চিন্তা করে না, সেইভাবে আদায় করার চেষ্টা করে না। নামাজ অনেক নামাজি পাওয়া যায়, অনেক ইবাদত গুজার বান্দা পাওয়া যায়, কিন্তু সম্পদের যে হক, এটার যে দায়িত্ব ইসলাম আমাদেরকে দিয়েছে,
এই জায়গাটায় অনেকেই আমরা ওইভাবে গুরুত্ব আদায় করি না, গুরুত্ব দেই না। এটা খুবই দুঃখজনক এবং খুবই ভয়ানক ভয়ানক বিষয়। এই বিষয়ে বিস্তারিত আলোচনা আগেও হয়েছে। আজকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, জাকাত দিলে কি হবে, না দিলে কি হবে। 1 নম্বর, জাকাত দিলে আল্লাহর আদেশ পালন হবে, ফরজ ইবাদত আদায় হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। অন্য ফজিলতের দরকার নাই। আমার খোদা, আমার রব আমাকে নির্দেশ দিছেন, এটা আমাকে পালন করতে হবে। আপনি যদি জাকাত দেন, 1 নম্বর আপনি যে বিষয়টা অর্জন করলেন সেটা হচ্ছে আপনি আপনার রবের একটা হুকুম মানলেন, একটা ফরজ ইবাদত আপনি আদায় করলেন। এটা হচ্ছে আপনার 1 নম্বর প্রাপ্তি। আপনি যদি জাকাত ঠিক মতো হিসাব করে যদি আপনি জাকাত দেন, বছরে একবার, প্রতি মাসে চায় নাই। ইচ্ছা করলে আল্লাহ যদি বলতেন প্রতিদিন তোমাকে জাকাত দিতে হবে, দেওয়া লাগতো না? প্রতি সপ্তাহে, প্রতি মাসে যদি জাকাতের বিধান হতো, আমরা দিতে বাধ্য ছিলাম না? সেখানে বছরে মাত্র একবার, তাও মাত্র 2.5%। কয় পার্সেন্ট? 2.5%। সামান্য পরিমাণ সম্পদ আল্লাহ তোমার কাছে চেয়েছেন, যেটা তোমাকে দিতে হবে বছরে একবার। সেখানেও যদি আমরা শৈথিল্যতা প্রদর্শন করি, সেখান থেকে মুক্তি আর ক্ষমার কোনো উপায় নেই। ধ্বংস অনিবার্য। কোরআন হাদিস এ কথাই বলে। যেটাকে আমরা গুরুত্বহীন মনে করি, জাকাত, দান, সাদাকা সম্পর্কিত কোরআন হাদিসের কথাগুলো, বক্তব্যগুলো যদি মনোযোগ দিয়ে আপনি শুনেন, বুঝেন, তাহলে দেখবেন যে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে দান সাদাকার উপরে। কারণ ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাই গড়ে ওঠে কিসের উপরে? জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ইসলাম প্রবর্তন করেছে। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থাটাই হচ্ছে জাকাত ভিত্তিক। ধনী তার সম্পদের জাকাত দিবে, সাদাকার উপর ধনী ব্যক্তি আমল করবে। ইসলাম উদ্বুদ্ধ করছে জাকাতের উপরে, দান সাদাকার উপরে। এইভাবে যদি একজন মুসলিম প্র্যাকটিস করে, তার শরীয়ত ধর্মকে যদি সে মেনে চলে, তাহলে ওই মুসলিম সমাজে কোনোদিন দারিদ্রতা থাকতে পারে না। এটা বাস্তব সত্য কথা। খেলাফায়ে রাশিদিনের যুগগুলো দেখেন ইতিহাসে, ওই জমানার মানুষগুলো জাকাত দিত হিসাব করে করে। ওই যুগে জাকাত দেনেওয়ালার সংখ্যা বেশি ছিল, লেনেওয়ালার সংখ্যা কম ছিল। জাকাত দাতার সংখ্যা বেশি ছিল, জাকাত গ্রহীতার সংখ্যা কম ছিল। মানুষ নিজের জাকাতের সম্পদগুলো কাঁধে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো জাকাত দেওয়ার জন্য, নেওয়ার লোক থাকতো না। যে গরিব সেও নিতে চাইতো না, কারণ না, আমি জাকাত সম্পদের ময়লা নিব না, আমার দরকার নাই। এখন চিত্র পুরোটাই উল্টে গেছে। জাকাত গ্রহীতার সংখ্যা বাড়ছে, কিন্তু জাকাত দাতার সংখ্যা দিন দিন কমতেছে। ধনী মানুষ জাকাত দিতে চায় না, কিন্তু যার দরকার নাই সে আবার হাত পাইতে বসে থাকে, দেন আমারে দেন। পুরো চিত্রটাই পাল্টে গেছে। ওই সমাজে কিন্তু কোনো দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যায় নাই। রাসূলের যুগে আবু বকর, ওমর, ওসমান, আলী, খোলাফায়ে রাশিদিনের যুগের ইতিহাসগুলো পড়ে দেখেন, একটা মানুষ না খেয়ে থাকে নাই তো, একটা প্রাণী না খেয়ে মারা যায় নাই তো। কারণ ওই সমাজে মানুষ দান সাদাকা জাকাতের উপর আমল করত, মানুষকে মানুষ উপকার করত, নিজে না খেয়ে অন্যকে খাওয়াইতো। এই ধরনের মানসিকতা লালন করতো ওই সমাজের মানুষ। এই জন্য সেটা একটা সুন্দর সোনালী সমাজ ছিল, যেই সমাজে অন্যায় অবিচার ছিল না, জুলুম নির্যাতন ছিল না, অমানবিকতা ছিল না, পশুত্ব ছিল না। মানুষগুলো মানবিক ছিল, একে অপরের প্রতি, একজনের আরেকজনের প্রতি দায়বদ্ধতা ছিল, ভ্রাতৃত্ববোধ ছিল, একটা সুন্দর সোনালী সমাজ ছিল। কারণ ওই সমাজটা গড়ে উঠেছিল জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার উপরে। প্রত্যেকেই জাকাত দিত, যার জাকাত নাই সেও জাকাত দিত, সেও দান সদকা করত। যার কারণে সেই সমাজে হাহাকার ছিল না, সংকট ছিল না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল না, মানুষ মানুষকে জিম্মি করে ব্যবসা বাণিজ্য করতো না। এমন একটা সুন্দর সমাজ ছিল। কারণ সেই সমাজে ইসলাম প্র্যাকটিস হতো, সবাই ইসলামকে মেনে চলতো পুরোপুরিভাবে। আমরা খণ্ডিতভাবে ইসলাম মানি, যেখান দিয়ে মনে চায়, যেখান দিয়ে সুবিধা সেখান দিয়ে ইসলাম মানি, যেখান দিয়ে অসুবিধা মনে হয় সেখান দিয়ে ইসলাম পরিহার করি আমরা, ঠিক না? হ্যাঁ, বলেন না কেন? অসুবিধা আছে, আমরা তো তাই করি। সুবিধাবাদ জিন্দাবাদ। ইসলামটা যেখানটা মানতে সুবিধা ওইখানটা মানি। হ্যাঁ, রমজান মাসে টুপি লাগাইয়া, হ্যাঁ, তসবিহ হাতে নিয়ে যায় নামাজ বিছিয়ে মসজিদে নামাজ পড়তে ভালোই লাগে। হ্যাঁ, সিজন ভিত্তিক কিছু ইবাদত বন্দেগী করলাম। রমজান শেষ, এসকো জজবা সব শেষ,
টুপিটা যে আবার কোন জায়গায় রাখে, আবার 1 বছর পরে খুঁজে বাইর করতে খুঁজতে কষ্ট হয়ে যায়, টুপি খুঁজে পায় না, হয় না এরকম? যে সুবিধাবাদ জিন্দাবাদের মুসলমান, যেখান দিয়ে সুবিধা হবে সেখান দিয়ে আমরা ইসলাম মানবো, যেখান দিয়ে অসুবিধা সেখানে মানবো না। এই ইসলাম মেনে আপনি কোনোদিন শান্তি পাবেন না, কোনোদিন আপনি মুক্তির পথ খুঁজে পাবেন না, ঠিক কিনা? হ্যাঁ, মাগুরার একটা মেয়ে ধর্ষণ হয়েছে, আসিয়া নির্মম পশুত্বের শিকার হয়েছে, তারপরে সে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। দেশব্যাপী তোলপাড়, ফাঁসি 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 চাই, মৃত্যুদণ্ড চাই, প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাই, অমুক চাই তমুক চাই, সব নেমে গেছে না? এখন এই মিছিল দেখলে মনে হয় এই দেশে আর কোনো ধর্ষক নাই, ঠিক না? মনে হয় আর কোনো ধর্ষক নাই, সবাই তো ধর্ষকের বিরুদ্ধে কথা বলতেছে। তাহলে সেঞ্চুরিগুলো কে করলো? হ্যাঁ, ভার্সিটিগুলোতে, জাহাঙ্গীরনগর ভার্সিটিতে ধর্ষণের সেঞ্চুরি হয় নাই? ওই সোনার ছেলেরা কই? এরাও তো আজকে মিছিল আছে, বলতেছে ধর্ষকের ফাঁসি চাই ফাঁসি চাই, বলতেছে না? হ্যাঁ, নাই এরা, এদের ভিতরে নাই এরা? এখানে তুমি ধর্ষকের শাস্তি চাচ্ছ, মৃত্যুদণ্ড ফাঁসি চাইতেছো, তাহলে ইসলাম তো ১৫০০ বছর আগেই কথাটাই বলছে, বলে নাই? ইসলাম ধর্ষণের শাস্তি কি বলছে? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। প্রথম পর্যায়ে যদি করে অবিবাহিত, কইছে 100টা দোররা লাগাও, কোরআনে আয়াত 18 নম্বর পারায় সূরাতুন নূর। নারী পুরুষ জিনা করলে 100টা দোররা লাগাইবা। এরপরে যদি আবার কোনো বিবাহিত মানুষ যদি ধর্ষণ করে, জেনা করে, তাহলে তাকে মাটির মাঝে পুঁতে পোস্তর আঘাতে তাকে হত্যা করার নির্দেশ ইসলাম দিয়েছে প্রকাশ্যে। যেটা তোমরা চাইতেছো, এটা তো ইসলাম বহু আগেই ঘোষণা করছে। এই কথা তো হুজুররা আলেমরা বহু আগেই বলছে। ইসলামী শরিয়া সম্মতভাবে কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেন, আইন কার্যকর করেন, দেশে কোনো অন্যায় অবিচার ধর্ষণ কিছুই থাকবে না। কোন মহিলাদের দেখলাম, হ্যাঁ প্রকাশ্যে শাস্তি চাই, প্রকাশ্যে, ওই কথাটা আল্লাহ কোরআনে সূরাতুন নূরেই বলছে, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। বলছে ধর্ষক জিনা এদের শাস্তিটা প্রকাশ্য হবে, এবং এদের শাস্তি প্রদানে যেন তোমাদের অন্তরে দয়ার উদ্রেক না হয়, এবং সেই শাস্তিটা যেন মুমিনদের একটা বৃহৎ অংশ যেন তারা যেন এটাকে পরিদর্শন করে, এটাকে যেন স্বচক্ষে অবলোকন করে, তারা যেন সেখান থেকে শিক্ষা নেয়। এই কথা কোরআনে ১৫০০ বছর আগেই বলছে। এখন যদি আমরা কই তোমাদের কাছে ওইটা ভালো লাগবে না, না না শরীয়তের আইন বাবারে কঠিন, ওটা মানা যাবে না। তোমরা যেটা নিয়ে চিল্লাইতেছো ওটা তো শরীয়তের বিধান, ১৫০০ বছর আগে শরীয়ত এই কথা বলছে। তোমরা শুধু ধর্ষণের ফাঁসি চাও, ইসলাম বলছে হত্যা, জেনা, ব্যভিচার, ধর্ষণ, এই সবগুলো শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তোমরা জেনা করবা, হলে হলে ভার্সিটিতে সেঞ্চুরি করবা, সমস্যা নাই। একটা দুইটা দুর্ঘটনা ঘটলে তখন তোমরা দেশ তোলপাড় করবা, সুবিধাবাদ জিন্দাবাদ। ইসলাম জেনাকেও একই শাস্তির আওতাভুক্ত করছে। দুইজনে মিলে জিলে কাম সেরে লেলে তখন খুব মজা, ভালো লাগছে না? এটা কোনো অন্যায় না, হচ্ছে না? এগুলো জেনা হচ্ছে না? জেনার বিরুদ্ধে আওয়াজ ওঠে না কেন? একসাথে আওয়াজ তুলুন। জিনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ সবগুলো শাস্তি, কোরআনে 4টা অপরাধের শাস্তির কথা সরাসরি উল্লেখ করা হয়েছে, যেটাকে হুদুদুল্লাহ বলা হয়। এর মধ্যে আছে এই বিষয়গুলো। চুরির কথা আছে, দুর্নীতি বন্ধ হয় না, একদল যায় আরেক দল রেডি হয়েছে, অলরেডি শুরু করে দিছে, কইলে আবার গায়ে লাগে। বলবেন কেন? আমরা 18 বছর খাই নাই, এখন খাবো না? যে খাও বেটা, কামাই করে খাও, আরেকজনের চান্দাবাজি করে খাওয়ান লাগবো কে? চুরিটা বন্ধ করার জন্য ইসলাম কইছে হাত কেটে দাও, প্রকাশ্যে হাত কেটে দাও। এইটা মানবো না। দুর্নীতি, লুটপাট, এই যে মানি লন্ডারিং, কত টাকা লয়ে গেছে না আগের ফ্যাসিস্টরা? কি এখন বিশ্বাস হয় না আপনাকে নিচে যে? না অবিশ্বাস হয় এখন? রে বোকা জাতি, না আগেই ভালো ছিল। হ্যাঁ, মারতে মারতে শেষ করে হেলাইছে, আগেই ভালো ছিল। আগে যে তুমি গু খাইছো, ঠিক না? অনেকে কয় না আগেই তো মনে হয় ভালো ছিল। আগে কি ভালো ছিল? আগে তোমার আমার টাকা মারছে, হুজুরকে পিটাইছে, হ্যাঁ কণ্ঠ রোধ করছে, জেলখানায় বাইন্দা লয়ে গেছে, এই তো ছিল আগে। তাহলে তুমি অন্যায় অবিচারের পক্ষে তুমি কথা বলতেছো, কারণ তুমি বেনিফিশিয়ারি ছিলা, 2-4 পয়সা পাইছো।
এই জন্য তুমি বলছো না আগেই তো কিছু চান্দাবাজি করা যাইতো, কিছু টিহা পয়সা মাইরে টেরে খাওয়ান যেত, এখন তো পথ বন্ধ হয়ে গেছে গা, এই জন্য এখন তোমার কাছে খারাপ লাগতেছে, ঠিক না? সব অন্যায় পথ বন্ধ করেন। একদল যাবে আরেক দল খাবে, সেই সুযোগ দিবেন না। যদি দেন আপনি আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। আপনার আমার মাধ্যমে সুযোগগুলো তারা পায়, কেন দিবেন? অন্যায় অবিচার, আজকে ধর্ষণের বিরুদ্ধে দেশ উত্তাল হয়েছে, আমরাও তো এটার বিরুদ্ধে বহু আগেই আলেম সমাজ এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, হয় নাই? আল্লামা আহমদ শফি যখন 13 দফা হেফাজতের 2013 সনে যখন দিল, সেখানে কি নারীর মর্যাদার কথা ছিল না? নারীর সতীত্বের কথা ছিল, তাদের নিরাপদ পরিবেশের কথা ছিল। তখন তাকে আপনারা কেউ কেউ নাস্তিকরা বানাইলেন তেঁতুল হুজুর। কি বানাইলেন? উনি তেঁতুলের সাথে উপমা দিয়ে দৃষ্টান্ত দিয়ে বুঝাইতে চাইছে, এটাকে হয়ে গেল উনি তেঁতুল হুজুর। আর ইনু নুনুরা, হুমায়ুন আজাদরা যখন নারীকে নিয়ে কটূক্তি করে, হুমায়ুন আজাদ সম্পর্কে যারা জানেন, ঢাকা ভার্সিটির প্রফেসর ছিল না, নাস্তিক, উনি বলেছেন ঢাকা ভার্সিটির মহিলাদেরকে আমার কাছে চুনগামের মতো মনে হয়, আমাকে চুনগামের মতো চাবাইতে মনে হয়। তা উনি তো চুনগাম হুজুর হইল না, উনি তো চুনগাম সার হইল না। যখন চুনগাম সাথে তুলনা করলো নারীদেরকে, তখন তো নারীরা, ওই শাহবাগীরা, নারীবাদীরা মাঠে নামলো না কেন? ওই ধর্ষণের সেঞ্চুরিয়ানের বিরুদ্ধে তো এরকম ভাবে মাঠে নামলো না কেন? কয়টা আমরা কি আমরা আমার জ্ঞাতি ভাই। কারণ হুমায়ুন আজাদের যে নষ্ট তার সাহিত্য, আলেম ওলামা, আল্লাহ রাসূল কোন জিনিস নিয়ে এসে কটূক্তি করে নাই, তার বইগুলো দেখলে দেখা যায়। তাকে নিয়ে কেউ সোচ্চার না, কেউ তখন তার প্রতিবাদে নামে নাই। হ্যাঁ ভালো, হ্যাঁ নাস্তিক, হ্যাঁ আমাকে ভাই, শাহবাগীর প্রেতাত্মা। এগুলো কথা বলতেছিলাম যে ইসলামটাকে মানতে হবে পরিপূর্ণভাবে, তাহলে আপনার পরিবার, সমাজ, রাষ্ট্রে শান্তি আসবে, সব ধরনের অন্যায় অবিচার দূর হবে, যে ইতিহাস পৃথিবীর বুকে স্থাপন করে গেছেন 1500 বছর আগে। এই জন্য আমরা ইসলামটাকে পরিপূর্ণভাবে মানব। অর্থনৈতিক ব্যবস্থা ইসলাম যেটা দিয়েছেন, আজকে বিভিন্ন জায়গায়, আজকে এখনো এই দেশে রাস্তায় গভীর রাতে আপনি যদি বের হন, দেখবেন বহু মানুষ রাস্তায় ফুটপাতে ঘুমাইতেছে, আছে না? এখনো আপনি দেখবেন, স্বাধীনতার 52-53 বছর পরেও। কেন? ওই যে ওইটাই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, যে টাকা কামাইতেছে তো কামাইতেছে, বিদেশে বাড়ি গাড়ি করে সে সব কিছু করতেছে, আরেক দল না খেয়ে রাস্তায় ঘুমাচ্ছে। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার পরিণতি। ইসলামী অর্থনীতি মেনে নেন, ইসলামী অর্থনীতি প্রবর্তন করেন আপনার রাষ্ট্র সমাজে, দেখবেন সমাজ থেকে দারিদ্রতা, অসহায়ত্ব, এই শ্রেণীগুলো সমাজ থেকে দূরীভূত হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেটা বুঝার তৌফিক দান করেন। ইসলামী অর্থ ব্যবস্থার অন্যতম মৌলিক বিষয় হচ্ছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। ধনীদের উপরে জাকাত দেওয়ার কথা বলেছেন। জাকাত দিলে কি হয় বলেছি, অনেক ফজিলত। ওই আমার বইটা তো মনে হয় 10 জন মুসল্লিও কিনেন নাই। কিনছেন? যদি বলে আমার বইটা কে কিনছেন, কে বইয়ের মধ্যে কি আছে, আমরা কি কম জানি নাকি? আর যারা বইয়ের মর্যাদা বুঝে, ওই দূর থেকে এসে বই নিয়ে যায়। হ্যাঁ, যদিও প্রথম বইটা আমার এক মুসল্লি কিনছে, তো তারপর আমার মনে হয় 10 জন 20 জন হবে কিনা সন্দেহ। কারণ আগ্রহ তলব তো নাই, মাগনা ওয়াজ শুনি, এটাই তো কত, আমরা না শুনলে কি হুজুর ওয়াজ করতে পারতো? ভাবটা এমন না। ওইটার ভিতরে 28টা ফজিলত আছে। জাকাত দান সদকা করলে কি হয়, 28টা ফজিলত লেখছি, সব কোরআন হাদিস থেকে, সহি হাদিস থেকে লেখা। আর না দিলে কি ক্ষতি হয় সেটাও আছে, মনে 18টা 20টা পয়েন্ট উল্লেখ করা আছে, যার মনে হয় দেখে লয়ে। আজকে 2-1টা বলি, যেহেতু জাকাত বিষয়ক আলোচনা। জাকাত দিলে আল্লাহর হুকুম আদায় হবে, আপনি একটা ফরজ ইবাদত সম্পন্ন করলেন। 2 নম্বর ফজিলত, জাকাত দিলে আপনার ধন সম্পদ বাড়বে। ধন সম্পদ বাড়ুক, এটা চায় না কে? হাত উঠান। এমন কেউ আছে মগা যে আমি আমার ধন সম্পদ বাড়ুক চাই না? আছে? হ্যাঁ, মাথা নাড়াইতেও কষ্ট হয়। আছে কিনা কন? থাকলে কন। তা আপনি তো এলাকার বুজুর্গ, আপনার মুরিদ আমি, কারণ আমিও তো চাই আমার ধন সম্পদ বাড়ুক। আমার মুসল্লি যদি কেউ থাকে এমন অলি আল্লাহ বুজুর্গ যে চায় না হ্যাঁ ধন সম্পদ বাড়ুক, তাহলে হ্যাঁ নিঃসন্দেহে জামানার কুতুব, কি কন? ঠিক না? সবাই চায়। জাকাত দিলে ধন সম্পদ বাড়বে, এটা আমি হুজুরের মুখের কথা না, আল্লাহর কোরআনের কথা। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ বলেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত দেয়, ফাউলাইকা হুমুল মুদঈফুন, সেই জাকাত দেওয়াটা তার ধন সম্পদকে বহুগুণে বৃদ্ধি করে দিবে। এটা কোরআনের আয়াত।
আল্লাহ বলছেন তোমরা সুদ খাও, সুদি কারবার করো, সুদে ধন সম্পদ বাড়ে না। দেখতে দেখা যায় 1 লাখ টাকা লাগাইছো সুদে, মাস শেষে 1,10,000 পাইতেছো, না, ওটা বাড়ে নাই, ওটা তোমার ধ্বংস ডেকে আনতেছে। কিন্তু তুমি যদি আল্লাহর রাস্তায় দান সদকা করো, জাকাত দাও, আল্লাহ ঘোষণা করেছেন, আমি ঘোষণা করতেছি ওই জাকাত তোমার সম্পদ বৃদ্ধি করে দিবে। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। সূরাতুর রুম 39 নম্বর আয়াত খুলে দেখতে পারেন। 3 নম্বর ফায়দা, আপনি যদি জাকাত দেন আপনার সম্পদের অনিষ্ট অমঙ্গল দূর হবে। সম্পদের বিপদ আছে না, অনিষ্ট আছে না, অমঙ্গল আছে না, সম্পদ ধ্বংস হয়ে যায়, ডুবে যায়, নষ্ট হয়ে যায়, আগুন লেগে যায়, বিভিন্ন রকম মুসিবত আসে সম্পদের উপরে। রাসূল সহিহ হাদিসে বলে গেছেন, যারা জাকাত দেয় আল্লাহ স্বয়ং তাদের ধন সম্পদ হেফাজত করেন। আল্লাহ রাসূল বলেন, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররু। সহিহ হাদিস। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সদকা করে, বিশেষ করে জাকাত দেয় হিসাব করে, যাহাবা আনহু শাররুহু, তার ধন সম্পদের অনিষ্ট অমঙ্গল দূরীভূত হয়। সুবহানাল্লাহ। ধন সম্পদ যদি হেফাজত করতে চান, টিকাইতে চান, সুরক্ষিত রাখতে চান, জাকাত দেন, যদি আপনি কোরআন হাদিসে বিশ্বাসী হয়ে থাকেন। এটা আল্লাহ রাসূল বলে গেছেন। 4 নম্বর ফায়দা, যদি আপনি জাকাত দেন তাহলে আল্লাহ পাক আপনাকে ঈমানের স্বাদ আস্বাদন করাবে। ঈমানের একটা স্বাদ আছে, ঈমানের একটা মজা আছে, ওইটা আল্লাহ পাক আস্বাদন করাবেন। আল্লাহ রাসূল বলে গেছেন, সালাসুন মান ফাআলাহুন্না ফাকাদ যাকা তা'মাল ঈমান। 3টা গুণ যার ভিতরে থাকবে তাকে আল্লাহ পাক ঈমানের স্বাদ আস্বাদন করাবে। 1 নম্বর, মান আবাদাল্লাহ ওয়াহদাহু, যেই ব্যক্তি একেবারে লা শরীকভাবে আল্লাহর ইবাদত করে, ইবাদতের মধ্যে শিরিক করে না, একমাত্র আল্লাহর ইবাদত করে কায় মনোবাক্যে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক ঈমানের স্বাদ আস্বাদন করাবেন। 2 নম্বর, আলিমা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, এই বিশ্বাসের উপর যে থাকে তাকে আল্লাহ পাক ঈমানের স্বাদ আস্বাদন করাবেন। 3 নম্বর, ওয়া আতা যাকাতা মালিহি তাইয়িবাতান বিহি নাফসু, এবং যেই ব্যক্তি তার সম্পদের জাকাত দিবে খুশি মনে। কি মনে? খুশি মনে, বেজার না। জাকাত দেয় বেজার, হ্যাঁ, বেজার হয়ে দেয় না। চেহারা তো আমরা দেখি, জাকাত দাতা দেনেওয়ালা গো চেহারা আমরা বেশি দেখি, দেখি না, কারণ আমরা তো চাই বেশি। ওই ভাই জাকাত দেন, টাকা দেন, কেউ খুশিতে নেচে নেচে দেখ, হুজুরা খালি পিছিয়ে পিছিয়ে ঘুরে আছে না। হ্যাঁ রে মেয়ে, চেহারা কত প্রকার চেহারা আমরা জানি। এই যে দেখেন এখানে রাসূল বলছে তাইয়িবাতান বিহি নাফসু, খুশিতে দেওয়ান লাগবো। হুজুর আইছে, হুজুর চাইছে, দে বেশি করে দে, খুশি, আমি জাকাত দিতে পারতেছি, খুশিতে জাকাত দিতে হবে। যদি আপনি খুশিতে খুশি মনে জাকাত দেন, না এই বিধানটা সঠিক বিধান, সুন্দর বিধান, জাকাত দেওয়ার বিধান আমার কাছে ভালো লাগে, আমি খুশি মনে জাকাত দেই, রাসূল বলেন আল্লাহ আপনাকে ঈমানের স্বাদ আস্বাদন করাবে। আবু দাউদ শরীফের 103 নম্বর হাদিস। 5 নম্বর, এটা হচ্ছে সফল মুমিনের গুণ। আপনি যদি সফলতা চান দুনিয়া আখিরাতে, জাকাত দেন। সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ পাক 10টা গুণের অধিকারী মুমিনকে সফল বলেছেন, তার মধ্যে অন্যতম একটা গুণ বলেছেন জাকাত প্রদানকারী ব্যক্তি। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা জাকাত দেয় তারা সফল মুমিন, এটা একটা অন্যতম সফল মুমিনের গুণ। তো এইরকম ভাবে জাকাত দিলে আরো ফায়দা, ফেরেশতা দোয়া করে, রাসূল দোয়া করে, আল্লাহ খুশি হয়, আল্লাহর রহমত বর্ষিত হয়, বিপদ আপদ মুসিবত থেকে দূর হয়, জান্নাতে যায়, জাহান্নাম থেকে দূরে থাকে, অনেক 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 ফজিলত, যেটা বললাম 28টা আমার বইয়ের ভিতরে আছে। এরকম অনেক ফজিলত আছে যদি আপনি জাকাতটা ঠিক মতো দেন। এত ফজিলত জানার পরেও যদি কেউ জাকাত না দেয়, বুঝতে হবে কোরআন হাদিসের উপরে তার বিশ্বাস নাই। হ্যাঁ, কোরআন হাদিসের উপরে তার বিশ্বাস নাই। যদি বিশ্বাস থাকে কোনো মুমিনের, সে জাকাতের বিধান লঙ্ঘন করতে পারে না। কারণ জাকাত দিলে আমার কমবো না, আল্লাহ কইছে। আমি যদি আল্লাহরে বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, তাহলে আমার জাকাত দিতে সমস্যা কি? আল্লাহ কইছে, যে আমারে ধন সম্পদ দিছে, হ্যাঁ কইছে যে তুমি জাকাত দাও, তোমার সম্পদ কমবো না। তা আমার বিশ্বাস থাকলে জাকাত দিতে সমস্যাটা কই? যে দেয় না ওই হালায় বিশ্বাস করে না। সোজা হিসাব না, কন্যাকে সোজা হিসাব, যে বেটা তোমার বিশ্বাস নাই কোরআনে, আল্লাহর উপর তোমার বিশ্বাস নাই, বিশ্বাস তুমি দাও না কেন? মিয়া দাও, আল্লাহ তো কইছে বাড়ায় দিব। না দিলে কি হবে? 2-1টা শুনেন। 1 নম্বর তো হচ্ছে আপনার সম্পদ অপবিত্র হবে, সম্পদটা অপবিত্র হবে, নোংরা হবে, গান্দা হয়ে যাবে। সম্পদ থেকে যখন জাকাত বের করা হয় তখন সম্পদটা কি হয়? পবিত্র হয়, পরিষ্কার হয়, পবিত্র পরিচ্ছন্ন হয়।
আর যখন আপনি জাকাত দিলেন না, বছর শেষে আপনি জাকাত দিলেন না সম্পদে, তখন সেই সম্পদটা ওই জাকাতের কারণে কি হয়ে যায়? পচে যায়, ময়লা হয়, নষ্ট হয়, গান্দা হয়, অপবিত্র হয়ে যায়। তখন আপনার ওই 2.5% না দেওয়ার কারণে ওই বাকি 100% সম্পদটা কি হয়ে যায়? অপবিত্র হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়, হারাম হয়ে যায়, অবৈধ হয়ে যায়, এই একটুখানি 2.5% না দেওয়ার কারণে। এটা হচ্ছে 1 নম্বর ক্ষতি, যে আপনার সম্পদটাকে আপনি নষ্ট করে ফেললেন, অপবিত্র বানায় ফেলাইলেন। 2 নম্বর ক্ষতি, যদি আপনি জাকাত না দেন, আপনি গরিবের হক আত্মসাৎকারী হলেন। কি করলেন? গরিবের হক মাইরা খাইলেন। আপনি গরিবের হক আত্মসাৎকারী হলেন, নিজের জাকাত নিজেই খাইলেন। যে জাকাত দেয় না সে নিজের জাকাত নিজে খাইল না, তা আপনি আপনার মালের ময়লা আপনিই খাইলেন। আপনি জাকাতখোর। হ্যাঁ, খালি গরিব মিসকিন এতিমরা যে আপনাদের জাকাত নেয়, খালি এদেরকে আপনারা জাকাতখোর বলেন। আমি তো মনে করি যে বড় শিল্পপতি, কোটিপতি, ধন সম্পদওয়ালারা জাকাত দেয় না, এরা সবচেয়ে বড় জাকাতখোর। ঠিক কিনা? এটা সবচেয়ে বড় জাকাতখোর। লজিক মিলে কিনা বলবেন, না মিললে কইেন। যেই বেটা জাকাত দেয় না, হ্যার সম্পদের, হ্যার জাকাতের অংশকে হ্যাঁ খাইলো না? হ্যার 2.5% কে খাইছে? হেই তো খাইছে। যে জাকাত খায় সে কি জাকাতখোর না? তাহলে খালি মাদ্রাসার এতিমখানার ছাত্র, এতিমখানাওয়ালারা জাকাত করো, আর তোমরা কি? এই বেটা, তুমি সবচেয়ে বড় জাকাতখোর। তুমি যদি হিসাব করে জাকাত না দাও, তুমি বাড়িওয়ালা হও, কোটিপতি হও, শিল্পপতি, মন্ত্রী, এমপি যাই হও, তুমি সবচেয়ে বড় জাকাতখোর। তুমি জান খাইতেছো, জাকাত খাইতেছো, সদকা খাইতেছো। তুমি এটা মারাত্মক বিপর্যয় ডেকে আনবে, ভয়াবহ পরিণতি তোমাকে ডেকে আনবে যদি তুমি জাকাত না দাও। এছাড়া তো ফেরেশতাদের বদদোয়া, রাসূলের বদদোয়া, আল্লাহর গজব, আযাব গজব, এইগুলো তো আছেই। এগুলো সবগুলো কোরআন হাদিসে অথেন্টিক দলিল প্রমাণ আছে। সবগুলো এখানে পেশ করা এখন সম্ভব না। আগে বলছি আছে, দেখে নিন জাকাত না দিলে কি হয়। দেখবেন কত রকম ক্ষতি এবং কত রকম সর্বনাশের কথা কোরআন হাদিসের মাঝে আল্লাহ এবং তার রাসূল উল্লেখ করেছেন। এবং জাহান্নামে যেতে হয়, জাহান্নামে যেতে হবে যদি আপনি জাকাত না দেন। জাহান্নাম উদ্বোধন করাবেন আল্লাহ পাক। জাকাত যারা দেয় না ওদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করাবেন। রাসূল হাদিসে বলে গেছেন 3 ব্যক্তি দ্বারা জাহান্নাম উদ্বোধন হবে। কয় ব্যক্তি? 3 ব্যক্তি দিয়ে জাহান্নামের লাল ফিতা কাটাইবো আল্লাহ। কবে দাও জাহান্নামের আগুনের কেচিলে লাল ফিতা কাটা জাহান্নামে ঢুকো, তোমারে দিয়ে উদ্বোধন, শুভ উদ্বোধন হবে জাহান্নাম। 3 ব্যক্তিকে? 1 নম্বর আমিরুন মুসাল্লাতুন, স্বৈর শাসক, জালিম, ফ্যাসিস্ট, যারা জনগণের উপর জুলুম নির্যাতন করে। হ্যাঁ, শাসনের নামে যারা শোষণ করেছে পৃথিবীতে, যারা এই কাজগুলো করবে তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করাবেন। হ্যাঁ, দুনিয়ার প্রধানমন্ত্রী আয়, তোরে দেয়া দুনিয়াতে কত লাল ফিতা কাটছস, কাটা না প্রধানমন্ত্রীরা? হ্যাঁ, ওই দিন দাঁড় করাইবো জাহান্নামের গেটের মধ্যে, আগুনের কেচিলে খাড়া। এবার তুই জাহান্নামের ফিতা কাট, জাহান্নামে লাভ দে, জাপ দে জাহান্নামে, তোরে দিয়ে জাহান্নাম শুরু হবে। আমিরুন মুসাল্লাতুন, ক্ষমতা তো চান, কি মিছিল রমজান মাসে, কি ক্রেডিট, সেরি মইরা যায় মেয়েটা, এইখানে যায় ওদিকে ক্যামেরায় নেতা কথা বলবেন, নেতা কথা বলেছেন। নেতা দর্শকের পাশে আছেন, দেখেন না, দর্শনের মধ্যেও রাজনীতি। আর মিয়া এগুলো বাদ দিয়া সত্যিকার যদি দেশপ্রেমিক হতে পারেন, মানব সেবকের যদি নিয়ত থাকে, তাহলে রাজনীতি করেন। ঠিক না? এই মিয়া, রাজনীতি মানে কি? মানুষের সেবা, এই দেশ সেবা, সমাজ সেবা, এই মানসিকতা যদি থাকে তাহলে কইরেন। নাহলে কিন্তু আখেরাতেও ধরা খাইবেন, দুনিয়াতেও ধরা খাইবেন। এরকম লেজ ধরে পালান লাগবে, মনে রেখে। এত মজা মরেন না, অন্য কাজের মজা খুঁজেন। এটা মজা বলতে এটার মধ্যে দায়িত্ব বেশি। ক্ষমতার ভিতরে দায়িত্ব, পুরোটাই দায়িত্ব। আগে ইসলামের সোনালী যুগে দেখা গেছে যারা ক্ষমতায় জোর করে যাদেরকে বসাইছে এরা দিন দিন গরিব হয়েছে, দিন দিন গরিব হয়েছে। কারণ মানুষের সেবা করতে যায় ব্যবসা করতে পারে নাই, জমিনে কাজ করতে পারে নাই, এরা গরিব হয়ে গেছে। আবু বকর ধনী ছিল, খলিফাতুল মুসলিমিন হওয়ার আগে কাপড়ের ব্যবসা ছিল। খলিফা হওয়ার পরে ব্যবসা লাডে উঠছে, কারণ ব্যবসা করতে পারে না। আর এখন আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতা হইলে, ক্ষমতা পাইলে, ওরে ব্যবসা আগে যদি না থাকে এখন আর 10টা ব্যবসা। কি ব্যবসা? চান্দাবাজিরও তো একটা ব্যবসা। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের কালচার, মানসিকতা থেকে হেফাজত করুন, বলুন আমিন। যে 3 ব্যক্তি দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করেন, একটা হচ্ছে কি? স্বৈর শাসক, শাসক প্রশাসক যারা জুলুম করে, নির্যাতন করে, এই ধরনের লোককে দিয়া। 2 নম্বর জু সারওয়াতিন মিন মালিন লা ইউআদ্দি হাক্কাল্লাহ, ওই ধনওয়ালা, সম্পদওয়ালা যে আল্লাহর হক আদায় করে নাই, জাকাত দেয় নাই। 2 নম্বরে হেরে সিরিয়ালে দাঁড় করাইব আগুনের কেচি নিয়া, যে জাহান্নাম উদ্বোধন কর, ফিতা কেটে জাহান্নামে লাভ দে।
কে? ওই মা ধন সম্পদের অধিকারী যে জাকাত দিত না। যদি আপনি জাহান্নাম উদ্বোধন করতে চান, জাকাত দিয়েন না। 3 নম্বর রাসূল বলেছেন ফাকিরুন ফুজুর, দরিদ্র পাপিষ্ট, গরিব, আবার গুনাহ করে বেশি বেশি। এটা আমার কথা না, রাসূলের কথা। হুজুর আমরা গরিব হয়ে কি দোষ করছি? দোষ করছো না, ভালো করছো এটা আমি জানি না, রাসূল বলে গেছে ফাকিরুন ফুজুর, দরিদ্র গরিব, আবার সে অন্যায় গুনাহ পাপাচার সবচেয়ে বেশি করে। এই ধরনের মানুষদেরকে দিয়ে 3 নম্বর আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করাবেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। তো এইভাবে জাকাত না দিলে আরো অনেক ধরনের শাস্তির কথা আসছে। যে সম্পদ নিয়ে এত কুক্ষিগত করতেছেন, এত হিসাব করতেছেন, এই সম্পদ আল্লাহ পাক জাহান্নামের আগুনে গলায় আপনার গায়ে সেক লাগাই দিব। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটা যাকাত না দেওয়ার পরিণতি সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ সেদিন তোমার ধন সম্পদগুলোকে গলাইয়া গরম করে সেগুলো দিয়ে তোমার পিঠে, তোমার শরীরে, বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তোমাকে সেক লাগাবে। সেক লাগাবে। জাকাত না দেওয়া মুশরিকদের স্বভাব। কুরআন আল্লাহ পাক এক আয়াতে বলেন ওয়াইলুল লিল মুশরিকিনা আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। এখানে আল্লাহ বলছেন জাকাত না দেওয়া মুশরিকের স্বভাব। জাকাত না দিলে ধ্বংস অনিবার্য। সূরাতুল হুমাযার ভিতর আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা। ওই জায়গায় আল্লাহ বলছেন ধ্বংস ওই সমস্ত মানুষদেরকে যারা মানুষের অগ্রে পশ্চাতে নিন্দা করে। আর কারা? আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা ধন সম্পদ কুক্ষিগত করে সঞ্চয় করে জমা করে রাখে, ধন সম্পদ ব্যয় করে না, দান সদকা করে না, জাকাত দেয় না। জামাআ মালান, জমায় রাখে মাল, ওয়া আদ্দাদা, খালি গুনে কয় টাকা হয়েছে খালি গুনে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা ধন সম্পদ জমা করে তাদের স্বভাব আল্লাহ বলেন যে তারা মনে করে আমার থেকে সম্পদ কখনো যাবে না, সব সময় সম্পদ আমার কাছেই থাকবে। আল্লাহ বলেন কাল্লা, না, এইটা হবে না, এটা হয় না। ধন সম্পদ এক জায়গায় স্থির থাকে না। পানি যেমন এক জায়গায় থাকে না, ধন সম্পদ এক জায়গায় থাকে না। আজকে ধনী, কালকে আল্লাহ তোমারে ফকির বানায় দিতে পারে, পারে না? কালকে আজকে তুমি প্রধানমন্ত্রী, কালকে তুমি ভিখারি ফকিরনি হইতে পারে না? দেখাই দিছে তো, হইতেছে। এইটা আল্লাহ কাছে মনে রাখো। আজকে কোটিপতি হয়ে তুমি বাহাদুরি করতেছো, মাতব্বরি করতেছো, অহংকার করতেছো, মনে রাখো আল্লাহ কোরআনে বলেছেন ধন সম্পদ চিরস্থায়ী কোনো বিষয় না। আজকে আছে তো কালকে না থাকতে পারে। আজকের ধনী কালকে তুমি ফকির হতে পারো। অতএব সময় থাকতে তুমি ধন সম্পদের হক আদায় করো। বছরে একবার হিসাব করে তুমি জাকাত দাও। এই জব্বত জাকাতের না দেওয়ার পরিণতি কথাগুলো এইভাবে আল্লাহ পাক কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন। হাদিসে বুখারীর একটা হাদিস শুনেন, সম্পদের জাকাত যারা দিবে না ওই সম্পদে তো এক কোরআনে আল্লাহ এক জায়গায় বলছেন যে সম্পদগুলোকে বেরি বানাবেন, গলার মালা। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। বাড়ি গাড়ি জমি জমা যেদিনে এখন আপনি বখিলি করতেছেন, কৃপণতা করতেছেন, জাকাত দিচ্ছেন না, এগুলোকে আল্লাহ পাক বেরি বানাবেন, গলার মালা বানাবেন, বানাইয়া ঝুলাই দিব। অপমান, ওই দেখ ওই হালা জাকাত দেয় নাই, অবৈধভাবে চুরি চামারি করছে, টাকা জমাইছে, জাকাত দেয় নাই। হাসরের মাঠে ওই মালা দেখে সবাই চিনব, তুমি জাকাত দেও নাই, তুমি না দান সদকা করো নাই। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আর হাদিসের মাঝে বুখারীর হাদিস রাসূল বলেছেন যারা জাকাত দেয় না এদের জন্য আল্লাহ পাক হাসরের মাঠে টাকলা সাপ, মানে বিষাক্তের কারণে টাকলা হয়ে গেছে, চুলমুল পড়ে গেছে সাপের। হাদিসে টেকো শব্দ আসছে, জিবাতান, টাকলা সাপ তাদের গলার ভিতরে পেঁচায় দিবেন। ওই সাপ তাদেরকে ধ্বংসন করবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার ধন সম্পদ, যার জাকাত তুমি দাও নাই সেটার ধ্বংসন তুমি ভোগ করো। এটা বুখারীর হাদিস। অতএব ধন সম্পদের জাকাত বন্ধুরা আমার, যাদের উপরে আল্লাহ ফরজ করেছেন হিসাব করে জাকাত দিবেন। 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, 52.5 তোলা বা 52 ভরি রূপা অথবা এই পরিমাণ সম্পদ, ব্যবসায়িক মাল, নগদ জমানো টাকা ইত্যাদি যদি আপনার কাছে থাকে, আপনার উপর জাকাত ফরজ। 52.5 ভরি রূপার দাম কত জানিয়ে নিন বাজার থেকে। ওই পরিমাণ সম্পদ যদি আপনার প্রয়োজনের উদ্বৃত্ত যদি আপনার কাছে জমা থাকে এবং সেটা যদি 1 বছর অতিক্রান্ত হয়, তাহলে আপনার উপর জাকাত ফরজ। হয়তো 60, 70, 80 হাজার টাকা হতে পারে। আমার সঠিক হিসাব রূপারটা বের করে নিন, রূপার হিসাবটাই ধরবেন। আর 7.5 ভরি তাদের জন্য যাদের কাছে টাকা নাই, ব্যবসার মাল নাই,
চাঁদি রূপা নাই, কিছুই নেই, শুধু স্বর্ণ আছে, তখন আপনার জন্য 7.5 ভরির নেশাব। এছাড়া ব্যবসার মাল, ধন সম্পদ, টাকা পয়সা ইত্যাদির ক্ষেত্রে রূপা স্বর্ণ মিলানো আছে, এই সব ক্ষেত্রে আপনাকে 52.5 ভরি রূপার যেই দাম সেই মূল্যটা ধরতে হবে। এবং আপনার কাছে যে সম্পদ আছে সেগুলোর বর্তমান বিক্রয় বাজার মূল্য ধরবেন, সেই অনুযায়ী যখন দেখবেন আপনার উপরে রূপার নেশাব 52.5 ভরি, ওই নেশাবের সমপরিমাণ সম্পদ আপনার কাছে জমা হয়ে গেছে, 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, তখন আপনার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। এবং হিসাব করে 2.5% নিজে পারলে বের করবেন, না পারলে আলেম ওলামাদের কাছে যাবেন, ফ্রিতে বের করে দিবেন, ইমাম সাহেবদের কাছে যাবেন, তারা আপনাদের এই ইয়াগুলো হিসাব করে যাকাত বের করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে হিসাব করে যাকাত দেওয়ার তৌফিক দান করেন।